শীত যখন গগনচুম্বী তখন আর কি রান্নাবাড়া খাওয়া তো আর বন্ধ থাকে না, সেটা তো করতেই হবে। তো রান্নাবাড়া করে নিলাম। এই তীব্র শীতের মধ্যেও দেখা যায় মহিলাদের তো আর রান্নাঘর থেকে বের হওয়ার কোনো বিকল্প পথ নাই। সে যত গরমই পড়ুক 42-43 ডিগ্রিতেও তার রান্নাঘরে যেতে হয়, 8 ডিগ্রি যখন 4-এ নেমে যায় তখনও যেতে হয়। যদিও 4-এ আসবে না, মানে এখনও পর্যন্ত 4-এ আসার কোনো সম্ভাবনা নাই, কিন্তু তারপর 12-13 ডিগ্রি এটাও কম কিসের। সবচেয়ে বড় কথা কষ্ট হয় জলগুলো ধরতে, কারণ রান্নাঘরে কাজ করা যেমন তেমন চুলার গরমের দিনে অবশ্য, শীতের দিনে অবশ্য রান্নাঘরে থাকতে ভালোই লাগে, কিন্তু তারপরেও রান্না শুধু তো রান্না না, রান্নার পর আনুষঙ্গিক অনেক কাজকর্ম থাকে। তারপরেও রান্নার আয়োজনও কম নাই। এখানে রান্না করে নিলাম হচ্ছে শিং মাছ দিয়ে আলুকপি দিয়ে তরকারি, এর পাশাপাশি হচ্ছে মাছের মাথা দিয়ে হচ্ছে মিষ্টি কুমড় দিয়ে ডাল, আর রুই মাছের একটা তরকারি। তো যেটা বলছিলাম, গরমের মধ্যে হচ্ছে ঘেমে অস্থির হওয়া লাগে রান্না করতে গেলে, তারপর রান্না করা লাগে। আর শীতের মধ্যে, শীতে আপনি কুরকুরে হয়ে যান তবু জল ধরা থেকে আপনাকে পিছিয়ে থাকলে চলবে না, রান্না করতেই হবে। কারণ রান্না যদি না করি তাহলে ঘরের মানুষের মুখের দিকে তাকানো যাবে না। তাদের তো টাইম টু টাইম তাদের খাবার দিতেই হবে, 3 বেলা 3 ধরনের খাবার তো দিতেই হবে। তো এই যে দুপুরের আয়োজন এগুলা করলাম। সকালে করেছিলাম রুটি আর হচ্ছে একটা মিক্সড ডাল সবজি। ওটা করার পর তারপর হচ্ছে দুপুরেই রান্নার আয়োজন চলে আসলো। শুক্রবার এমনিতেই একটু তাড়াতাড়ি দেখা যায়, আজানটা দিয়ে দেয় তো সকালটাও মনে হয় দেরিতে শুরু হয়, কিন্তু দুপুরটা খুব তাড়াতাড়ি চলে আসে। কারণ বললামই তো যে আজানটা খুব দ্রুত দিয়ে দেয়, 45 মিনিট আগে আজানটা দিয়ে দেয়, যার কারণে বেলা ছোট হয়ে আসে। তারপরে এই যে দুপুরবেলা তাড়াতাড়ি করে রান্নাবাড়া করে খাওয়া দাওয়া করতে করতে 3টা 3:30 বেজে যায়। কারণ শীতের বেলা সকালটা দেরিতে শুরু হয়, আর বিকেল দুপুর খুব তাড়াতাড়ি আসে, রাতটাও খুব তাড়াতাড়ি চলে আসে। তারপরে বিকেলের টিফিন, আবার রাতের খাবার, তো সব কিছু মিলিয়েই চলে প্রতিদিনকার আয়োজন। তো এই তো আমার রান্না কমপ্লিট হয়ে গেল। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে পাশে থাকবেন, আর ছেলের দুষ্টামি তো আছেই।